হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। হয়ে চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব আর সিকান্দার বক্স কক্সবাজার। এটা এখন এখন কক্সবাজার এই নাটকটা নিয়ে বসেছি আমরা রিঅ্যাক্ট করার জন্য। একদম মজাদার নাটক, একটুখানি টেনশন আছে, সেটা তো তোমরা জানো কেন। এখনো মানে প্রবলেম সলভ হয়নি, বাট তাও নাটক দেখতে ভালো লাগে। তো এগুলো দেখে যদি মানে মনটাকে ঠিকঠাক রাখা যায় আর একদম একদম। তো এই স্ট্রাইক আসলে তো অনেক সমস্যা হয় আর অনেকটা ডিমোটিভেটও হয়ে যায়। আমরা মাঝে মধ্যে মনে হয় যে এরম ভাবেই চলতে থাকলে আমরা চ্যানেলটাকে কিভাবে চালাবো। তো যাই হোক, দেখা যাক কিভাবে চালাতে পারি। তোমরা আছো পাশে, যেমন সাপোর্ট করছো করো, ভালোবাসা যেমন দিচ্ছ দিও। আর যারা নতুন কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো বেশি দেরি না করে আগে নাটকের ক্লিপটা দেখে নিই। দেখে নিয়েছি মনে হচ্ছে। আসেন বলছি। চলে গেছে তো? কি হচ্ছে? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে চোখে দেখতে পাচ্ছ না তুমি? কি হয়েছে চোখে দেখতে পাচ্ছ না? এইবার আবার ঝামেলা বাদ। এই কি সেই মডেল, তাই না? এর এই বোর্ড দিয়ে তোমার দুলাভাই মডেল বানাচ্ছে। একার বোর্ডে মডেল হয়ে গেছে, ক্যাল করে কেলায় কেলায় চলে গেল ভিতরে। আর তোমার মামা এই বুড়ো বসে ভীমরতি ধরছে, কিছু একটা মেয়ের প্রেমে পড়ছে। হারফান ছেলেটারে ভাবছিলাম ভালো, তো বদমাই তিনটা লোকের পিছে মায়েটারে লেলাই দিছে। কি ব্যাপারটা কিন্তু এরকম নাও হতে পারে, তাই না? আমরা একটু ওদের সাথে কথা বলে দেখি। কথা মায়া এখনো বুঝতে পারতেছো না? সময় থাকতে সামলাও, স্বামীরে সামলাও, তা নাহলে কিন্তু ভুলবা। আর আমারটা তো আমি দেখতেছি। হ্যাঁ, এরা ভুলভাল ভাবছে আর ও ভাবতে চাইছে না। আর ওকে ছাদে যাবো না। যাক, তোমরা সকলে আসছো, সবাই মিলে চা খাওয়ার মজাই আলাদা। তাই নাকি মামা? আমি তো জানি একলা একলা খাওয়ার মজাই আলাদা। গজাই আলাদা? গজা? কিসের গজা খাওয়া? কি বলো তুমি মাঝে মধ্যে? কইনের ভিতরে ইচ্ছা করে কম মনে হয় না যে শিরিষ কাগজটা ঘষা দিয়ে গালের মধ্যে। না মামা, আমি বলছি যে একলা একলা খাওনের মজাই আলাদা, অনেক আনন্দ। আমি তো সেটাই বুঝেছি, সবাই মিলে খেলে একটা আনন্দ আছে না। আর সব সময় তো আর সবাইরে পাওয়া যায় না, তাই না? এই পরিবেশও থাকে না। ঠিক আছে ঠিক আছে মামা, তো আপনি আনন্দ করতেছেন মামা, আপনি আনন্দ চালায় যান, আনন্দ চালায় যান। হ্যাঁ, কি চালান দিছে কিসে? চালান দিছে বলছে আনন্দ চালায় যান মামা। অবশ্যই আনন্দ ফুর্তি করতে হবে, সবাই মিলে আনন্দ ফুর্তি করো। তবে একটা ঘটনা কই, আমি তখন দুবাই গেছি। সেটা হলো একটা রিফ্রিজারেটর কোম্পানিতে, বুঝছো? আপনি জুব্বা পইরা ফ্রিজের মধ্যে ঢুকেন। নিজে বলতে দিয়ে আছে, সবাই আমার তাকে দেখবি। সিকান্দার বক্স কিভাবে ভেঙাচ্ছে? তুমি কি আমার ভেঙাইতেছো? অরিজিনাল হাসি কেমন আছে দেখছো? ডিরেক্টর চুপচাপ বসে রয়েছে। আর ফিনোর নাম কি বলছেন মামা? গল্প তো শেষ করতে পারলে না, হাসবো কি করে? যে গল্প কয় আর কানের উপর থাপ্পড় না দিয়া ও আসতে পারে। মানে মামা ওর টাল জিব্বায় সমস্যা আছে, এর লেগে গল্প শুনে একবারে হাসে। ও তারপরে ঘটনা বলি। পরে যখন চাকরিতে গেলাম, হ্যাঁ, পরে দেখি আমারে ফ্রিজের মধ্যে ঢুকায় নাই, আমারে ঢুকেছে একটা কোল্ড স্টোরেজের মধ্যে। কোল্ড স্টোরেজ। ও আচ্ছা, কোল্ড স্টোরেজ।
এই তো কফি খাওয়া হয়ে গেছে, কবে থেকে ভাবছে যে একটু কফি খাবো। এইবার হবে যুদ্ধ। উঠো। কি উঠবো? আমার খাট থেকে উঠে দাঁড়াও। কই গেছিলেন আপনি? আমি ওই নিচে গল্প করে না লবিতে। তারপর তারপর কি ওইখানে সিকান্দার আরফান ছিল, ওদের সাথে গল্প করলাম। তারপর ওইখানেই ছিলাম, ওইখানেই আমরা সবাই ছিলাম আর কি। আর কোথাও যান নাই? না ওদের সাথে গল্প করছি, খুব মজা লাগছে, আড্ডাটা ভালো জমছে জানো। মিথ্যা কথা বলেছে। তুমি জিন্দেগিতে দুটো দেখিনি। আমার মতো বলদ মেয়ে পড়ে তোমার সব কথা বিশ্বাস করি। তুমি বেরো বেরো আমার রুম দিয়ে। না আমার অপরাধটা কি? অপরাধ জানার দরকার নেই। তুমি আমার রুমে থাকবে না, তুমি বেরো। তুমি যে আমার মিথ্যা বলছো এই জন্য সারা রাত তুমি বাইরে থাকবে। যাও। এইটা তুমি কি বলতেছো? শুধু তুমি আমার সাথে এরকম কিন্তু করতে পারো না। হেই, তুমি মডার্ন মেটার রুমে যাও নাই? বেড়া খেয়েছে। হ্যাঁ গেছিলাম। হেই তো বলেন তারপর? হয়েছে কি, ওই একটা ওই কাজ ছিল। কাজ কি কাজ? ওই মামা ওনার রুমে ঢুকছিল, তো আমরা ওই রুমে মানে কি আউট। গেট আউট। কি বলতেছো? আমার রুম দিয়ে বাইরে যাও। বাইরে। কেন আমি বেরোবো কেন? তুমি যে মিথ্যা কথা বললা এই জন্য সারা রাত তুমি বাইরে থাকবা। যাও। কি বলতেছো তুমি? আমি বেরোবো? বাইরে হবে কেন বলো? আমি তো চিৎকার করে পুরো হোটেলের লোক এক করব। তুমি বাইরে আমার রুম দিয়ে। চিৎকার করার দরকার নাই, আমি বেরোয় যেতেছি, অসুবিধা নেই। চিৎকার করো না, চিৎকার করো না। মিথ্যা। সারা জীবন খালি মিথ্যা কথা। বাবারে, এই রাত তোমার বাবা। আমার, ওই চাঁদ তোমার আমার, বাবা মামা শুধু মামার এখন মামা নেই। দুজনে এই রাত। কলিং বেলের আওয়াজ না? এই একটা আমি গান গাই, কলিং বেল বাজে আমার খুবই ডিস্টার্ব ফিল করি, আমার মেজাজটা তখন টং হয়ে যায়। কে আইলো? আমি আঙ্কেল। এত রাতে আমাদের রুমে? না আসলাম আর কি, যে দেখতে আপনারা কিভাবে ঘুমান এইটা আর কি। বাবা, নিচে ফ্লোরিং এর ব্যবস্থা করছেন না? খুব ভালো, খুব ভালো। জানেন, আপনাদের এই ফ্লোরিং এর ব্যবস্থা দেখে আমার হল লাইফের কথা মনে পড়ে গেল। সারা রাত কি গল্প, কি যে মজা হইতো। আঙ্কেল, হ্যাঁ কোনো সমস্যা? কোনো সমস্যা না, মানে চিন্তা করতেছিলাম আপনাকে ওই ফ্লোরিং দেখে আজকে রাতটা আপনাদের সাথে থাইকা যাবো কিনা। চিন্তা করতে হইব না, আপনি থাইকা যান, কোনো অসুবিধা নাই। সারা রাত পিছনের যত স্মৃতি আছে সব মনে হয়ে যাইব, ঘুমাইতে পারবেন না, খালি স্মৃতি আর স্মৃতি। কি বলেন হাবিব ভাই? দুলা ভাই, চমৎকার মিউজিকের সাথে স্মৃতিচারণ করবেন। মিউজিক? চমৎকার পিয়ানোর শব্দে আপনি আকাশে ভাইসা বেড়াবেন। বাজাইবো কেনা? টের পাইবেন, থাকেন, টের পাইবেন রাতে। না না, আমি মডেলটা দেখতে পারিনি, একটু সময় প্রোফাইলটা দেখেছি, তাও চেহারাটা বুঝতে পারিনি। ওকে, হ্যাঁ রাখি, পরে কথা হবে। কাকে ফোন করতেছ? আমার ডার্লিংকে। ডার্লিং তো সামনে কারা? কি বলো তুমি? ভয় পাইছো? ভয় পাইছো? কে রে, ভয় পাবো কেন? না, আমি আজকে ভাবছিলাম কি করি, মানে কিতা করবা তুমি? কি করবে? না, ভাবছিলাম যাই একটু পার্টিতে গিয়ে একটু নেচে আসি, অথবা সিদ্দিকের সাথে একটু ঘুরতে যাই। আমার সেতামের লেগে উল্টা সিধা কথা কয়। আচ্ছা শুনো, আমার শরীরটা কেমন জানি লাগতেছে। আমার মনে হয় যে কোনো মুহূর্তে আমার
মনে হচ্ছে কি যে কোনো সময় জ্বর আসবে। ও আচ্ছা, তা এতক্ষণ তো তোমার শরীর ঠিকই ঠিক ছিল, এখন কি হলো? না, কক্সবাজার ওয়েদার জানি কেমন, সন্ধ্যার পর থেকে শরীরটা কেমন জানি ম্যাজ করে। নাকি? তাই না? আচ্ছা, লবণাক্ত ওয়েদার, নট গুড। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তুমি এতক্ষণ কই ছিলা? ওই তো লবিতে আরফানের সঙ্গে দেখা, পরে দুলাভাই আসলো, তারপর কি সোজা রুমে চলে আসলাম। আর কোথাও যাও নাই? আর কোথায় যাব, কেন যাব? আপা আসলে ঠিকই বলছিল। কিতা বলছে আপা? শেষ হয়ে গেল এখানে, পরের ক্লিপে আবার দেখাবে। আপার কথায় মনে হচ্ছে ইয়ে হয়েছে, আর সত্যি মিথ্যে কথাটা বললে আরো একটা মনের মধ্যে ইয়ে ছিল। সত্যি কথা বললেই হয়ে যেত যে কি করতে গেছিল, কফি খেতে গেছিলাম, ব্যাস মিটে যেত। কফি খেতে তো যাইনি, ওই মামাকে প্রথমে ধরতে গেছিল, তারপর তো ডেকে কফি খাওয়ালো, সেটা তো আলাদা বিষয়। যাই হোক, খেয়েছে তো সেটা সত্যি বলে দিত। তো যাই হোক, মানে নাটকটা মজাদার। তো এরপরে সিনটা আরেকটু মজাদার হতে চলেছে ফার্স্টেই। তো সঙ্গে থেকো, দেখো, আর যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।